এক লাল সাপ, সে যেন সঙ্গীতের জাদুতে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। ঠিক তখনই একটি শিকারী হঠাৎ হাজির হয় এবং সাপটিকে ধরে ফেলে। মেয়েটি চুপি চুপি শিকারীর পেছনে পেছনে যায় যাতে সে সাপটিকে বাঁচাতে পারে। এক ফাঁকে শিকারীর মনোযোগ সরে গেলে মেয়েটি তার বাঁশের ঝুড়ি চুরি করে ফেলে। সে সাপটিকে ছেড়ে দেয়, কিন্তু সে জানতো না এই সাপ আসলে এক ড্রাগন রাজপুত্র। 15 বছর পরে ট্রাইয়ের প্রথা অনুযায়ী ওই মেয়েটিকে তার কামিং অফ এজ দিনে সমুদ্রের ড্রাগনের দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া হয়। যখনই সে ডুবে যাচ্ছিল ঠিক তখনই সেই লাল সাপ এক ঐশ্বরিক ড্রাগনে পরিণত হয়। সে মেয়েটির বন্ধন খুলে দেয়। মেয়েটির মনে হয়েছিল বুঝি ড্রাগন দেবতা তাকে খেয়ে ফেলবে। সেই ড্রাগন দেবতা তখনই তাকে চিনে ফেলে। সে যে সেই মেয়ে যে 15 বছর আগে তাকে শিকারীর হাত থেকে রক্ষা করেছিল। আবেগে আপ্লুত হয়ে সে হঠাৎ মেয়েটিকে চুমু খেয়ে ফেলে। এই পুরো দৃশ্যটি দেখে ফেলে চ্যান্সেলর টার্টল। সে আন্দাজ করে এই মেয়েটি ভবিষ্যতের ড্রাগন রানী হবে। এর ঠিক 1 ঘন্টা পর সে মেয়েটিকে জানিয়ে দেয় ড্রাগন প্রাসাদে যাবার পর সে আবার মানব জগতে ফিরে আসবে এবং তাকে বিয়ে করবে। তারপর সে এক সোনালী ড্রাগনে রূপান্তরিত হয়ে উড়ে যায়। মেয়েটিকেও জাদুর মাধ্যমে আবার মানব জগতে পাঠিয়ে দেওয়া হয়। যখন মেয়েটির বাবা তাকে ফিরে পায় সে প্রচন্ড রেগে যায়, কারণ এই মেয়েটিকেই তো ড্রাগনের জন্য বলি দেওয়া হয়েছিল। এখন যদি ড্রাগন দেবতা রেগে যায় আর পরের বছর খরা হয় তাহলে গ্রামের লোকেরা নিশ্চয়ই তাদের পরিবারকে ছেড়ে দেবে না। এই কথা বলে বাবা আবারও মেয়েটিকে নদীতে ছুড়ে ফেলার প্রস্তুতি নেয়। ঠিক তখনই নদী থেকে এক সোনালী আলো ওঠে। সবাই চ্যান্সেলর টার্টলকে অমর আত্মা মনে করে হাঁটু গেড়ে বসে পুজো করতে থাকে। মেয়েটি যখন হাঁটু গেড়ে বসতে যাচ্ছিল টার্টল তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয়, কারণ সে জানতো এই মেয়েটি ভবিষ্যতের ড্রাগন রানী আর সে নিজে কেবল এক উচ্চপদস্থ মন্ত্রী। তার কোনো অধিকার নেই রানীকে মাথা নত করাতে। চ্যান্সেলর টার্টল তখনই ঘোষণা করে ড্রাগন রাজপুত্র এই মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে এবং ড্রাগন মা খুব খুশি। তিনি আদেশ দিয়েছেন 7 দিন পরে হবে এক বিশাল রাজকীয় বিয়ে। চ্যান্সেলর টার্টল এসেছিল মেয়েটির পরিবারকে খুশি করতে। সে প্রতিশ্রুতি দেয় 3টি ইচ্ছা পূরণ করবে। মেয়েটি লোভী বাবা সঙ্গে সঙ্গে জানায় সে জীবনে কখনো পেট ভরে খায়নি। তার প্রথম ইচ্ছে একটি ভরপেট রাজকীয় ভোজ। টার্টল তার ঝাড়ু নেড়ে দেয়, সঙ্গে সঙ্গে এক টেবিল জুড়ে সুস্বাদু খাবারের থালা ভরে ওঠে। সবাই লোভে পড়ে গোগ্রাসে খেতে শুরু করে। মেয়েটি কেবল কয়েকটি কামড় দিতে পেরেছিল, এর মধ্যেই তার বাবা সব খেয়ে ফেলে। এরপর সে তার দ্বিতীয় ইচ্ছা প্রকাশ করে, অগণিত সোনা রূপার ধনভাণ্ডার চাই। সঙ্গে সঙ্গে মাটিতে অদ্ভুত মূল্যবান সম্পদের পাহাড় গড়ে ওঠে। এই অভাবনীয় ধন দেখে তার লোভ আরো বেড়ে যায়। এবার সে তৃতীয় ইচ্ছা জানায়, সে শুধু রাজা নয় সোজা সম্রাট হতে চায়। যদিও টার্টলের হিউম্যান ওয়ার্ল্ডে কেবল 3টি জাদু করার ক্ষমতা ছিল, তবু বাবার মনে হয় যদি সে ড্রাগন রানীকে খুশি রাখতে পারে তাহলে একদিন নিজেও অমরের কাতারে চলে যেতে পারবে। টার্টল তৃতীয় ও শেষ জাদু ছুড়ে দেয়। এক আরো উজ্জ্বল সোনালী আলোয় মুহূর্তের মধ্যেই সে সম্রাটে পরিণত হয়। সম্রাট হতেই তার অহংকার মাথায় চড়ে বসে। সে 2 সুন্দরী নারীকে নিজের উপপত্নী বানায় আর নিজের 2 ভাইকে বড় পদে চ্যান্সেলর আর জেনারেলের পদে বসিয়ে দেয়। সে ভাবে এখন তার পাশে এত রূপসী রমণী, সে যত খুশি তত সন্তান জন্ম দিতে পারবে। তাই কোনো লজ্জা না করে নিজের স্ত্রী ও কন্যাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেয়। এই সব দেখে চ্যান্সেলর টার্টল প্রচন্ড রেগে যায়। সে তাকে শাস্তি দিতে চায়, কিন্তু তখনই বুঝতে পারে তার সব জাদু শেষ হয়ে গেছে। ঠিক তখনই মেয়েটির পেট থেকে এক সোনালী আলো বেরোতে থাকে। তার পেট দ্রুত ফুলে উঠতে থাকে। সঙ্গে সঙ্গে আকাশে বজ্রপাতার ঝড় শুরু হয়। পরক্ষণেই সবাই হতভম্ব হয়ে যায়। মেয়েটি একটি ডিম প্রসব করে। সবাই ভাবে এই নিশ্চয়ই কোনো দানবের কাণ্ড, কিন্তু একমাত্র চ্যান্সেলর টার্টল জানতো এটা ড্রাগনের সন্তান এবং জন্ম থেকেই তার এমন শক্তি যে সে আকাশ ও মাটি দুটিকেই কাঁপিয়ে দিতে পারে। ড্রাগন মাও এই ড্রাগন চাইল্ডের শক্তি অনুভব করেন, কারণ ড্রাগন রাজপুত্রের রক্তধারাই ছিলই সেই শক্তি যা চাইলে সারা দুনিয়ায় তাণ্ডব আনতে পারে। কিন্তু মানুষজন কিছুই বুঝতে পারছিল না। তাদের বিশ্বাসই হচ্ছিল না কোনো মানুষ এমন অদ্ভুত সন্তান জন্ম দিতে পারে। মেয়েটির বাবা সঙ্গে সঙ্গে আদেশ দেয় তাকে মেরে ফেলতে। কেউ কেউ তো ডিমটিকে পায়ে পিষে ফেলার জন্য উঠে পড়ে, কেউ আবার ফুটবলের মতো লাথি মারতে শুরু করে। কিন্তু তারা জানতো না যেদিন এই ড্রাগন সন্তান ডিম ফেড়ে বেরোবে সেদিন তাদের এই অত্যাচারের পুরো মূল্য তাকে দিতে হবে।